আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফ্যামিলি কার্ড বিড়ম্বনায় এখন বাংলাদেশ। যশোরে ৬২ জন লোকের ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে, তার মাঝে একজন বহুতল ভবনের মালিক। যারা ৬২ জনের ভিতরে যারা ফ্যামিলি কার্ড পাইছে তারা সবাই সচ্ছল, মানে তারা নিজেরাই মানুষকে দান সৎকার করতে পারে, এই ধরনের পরিবার। ঠিক আছে, এগুলো ওই যারা ফ্যামিলি কার্ডের দায়িত্বে থাকে অথবা দলীয় নেতাকর্মী, এরা এই কাজগুলো করে। সরকারের উচিত সচেতন হওয়া। মানে বাংলাদেশে যেহেতু প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব এটা একটা নিয়ত করেছেন এবং ওয়াদা করেছেন পাবলিকের, এটা জনগণকে দিবে ফ্যামিলি কার্ড। দেখ, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু যারা ভূমি নেই, যাদের আয় রোজগার একেবারে কম, জায়গা জমি কম, সন্তান বেশি, রুজি রোজগার কম, তাদেরকে যেন এই ফ্যামিলি কার্ডগুলো দেখে দেখে দেওয়া হয় এবং কোনো সিন্ডিকেট মুক্ত। আর ফ্যামিলি কার্ডের কারণেই তো আমাদের আবার নতুন করে বাজেটে আবার আমাদের বিদ্যুতের দাম বাড়াইছে, এইটার দাম বাড়াইছে, আমরা মাইনা নিয়েছি, তারপরও এগুলো একেবারে গরিব মানুষ পাক, এটাই আমাদের কাছে সরকারের কাছে দাবি। আমাদের একেবারে খাঁটি দরিদ্র মানুষগুলো যেন ফ্যামিলি কার্ডগুলো পায়, কোনো সুবিধাভোগী, কোনো দান্দাবাজ, হ্যাঁ, এই ধরনের মানুষ ফ্যামিলি কার্ডগুলো না পাক, এটাই আমরা চাই। আমরা আমার জন্য চাই না, আমার আত্মীয়র জন্য চাই না, আমি চাই বাংলাদেশের যতটা যারা একেবারে দারিদ্র সীমার নিচে, তারা যেন ফ্যামিলি কার্ডগুলো সঠিকভাবে কোনো দেন দরবার ছাড়াই যেন পায়, এটাই আমাদের কাছে, সরকারের কাছে আমাদের দাবি। ধন্যবাদ সরকারকেও, ধন্যবাদ। সরকার তার ওয়াদাগুলো যেন জনগণের সাথে বাস্তবায়ন করতে পারে, সেই জন্য আমরা দোয়া করি। ধন্যবাদ সবাইকে।